আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্যামিলি সব টাঙ্গার হাওরে যাব। এখন বাসা থেকে বের হলাম। আমার ফ্যামিলি মেম্বার সব আস্তে আস্তে বের হবে। এখন আমি যাইতেছি, আমাদের পাড়া থেকে রিক্সাতে উঠলাম। ওইটা এখন সাপবাড়ি ঘাটে যাব। এখানে আমাদের নৌকায় ওয়েট করতেছে, এখন যাইতেছি। আমার এই টাঙ্গার হাওরে প্রায় 15-20 বারের উপরে আমি টাঙ্গার হাওরে গেছি। এখন আবার ফ্যামিলিদের সাথে যাইতেছি, আলাদা একটা মজা হবে। আর আমার বলে দিই, আমার সুনামগঞ্জে বাসা, তাই বলে আমি অনেকবার গেছি। আর আমার একটা হাউস বোট ছিল, আমি এই কাস্টমারদের সাথে আমি অনেকবার গেছি। এখন আমার যাওয়া পড়তেছে ফ্যামিলিদের সাথে, আমার ছোটো ভাই বোন, আমার মামা, ছোটো মামা, বড় মামা, মেজু মামা সবই যাইতেছে। এখন আলাদা একটা মজা হবে ফ্যামিলি ট্রিপ। আর আমি ফ্যামিলিদেরকে সাথে কোনোদিনও যাই নাই, শুধু কাস্টমার ফ্রেন্ডদেরকে সাথে গেছি। আর আমার ছোটো ভাই অনেক কিউট, আর আমার ভাই সানোয়ার অনেক ভালো। বলে দিই, আমাদের হাউসবোটের নাম জল নিবাস 2। এখন আমরা সবাই সকালে নাস্তা করতেছি। সকালে নাস্তাতে আমরা পাইলাম ডিম খিচুড়ি। আর আমরা সবাই আজকে একসাথে বসে ব্রেকফাস্ট করতেছি। সাথে সবাই কিছু আছে, সালাদ সহ সব কিছু। একটা কথা বলে যে আমাদের ট্রিপের স্পন্সরশিপ হলো আমাদের মামা, উজ্জ্বল মামা। উনি আমাদের সব স্পন্সর করছেন আর সব কিছু অ্যারেঞ্জ করছেন আমাদের সব, মানে যাতে সবাই একসাথে একত্রিতভাবে সুন্দর একটা ট্রিপ দিতে পারে। এই কারণে সবাই একত্রিত হয়েছে আর একসাথে খুব সুন্দর একটা ট্রিপ। মামা সকালে নাস্তা করতেছেন, এখন আমরা নদীর সামনে দাঁড়িয়ে আছি, ওয়েট করতেছি নৌকাটা ছাড়ার জন্য। এখনই চাইরা দিবে নৌকাটা। এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের হাউস বোটটা সাপবাড়ি ঘাট থেকে চাইরা দিল। এখন আমরা রওনা হইতেছি টাঙ্গার হাওরের উদ্দেশ্যে। আজকের দিনটা খুবই আবহাওয়া খুবই খারাপ। আসলে এইরকম দিন না যাওয়াটাই ভালো, কারণ রোদ নাই, সারাক্ষণ জুড়ি জুড়ি বৃষ্টি পড়তেছে। আসলে আমাদের সুনামগঞ্জে অতি বৃষ্টি সবসময় থাকে। আমাদের এখানে প্রায় 7 দিন ধরে বৃষ্টিপাত হইতেছে। আজকে মনে করছিলাম যে বৃষ্টিপাত হবে না, কিন্তু তারপরে বৃষ্টিপাত হইতেছে। আর আমাদের নৌকা চাইরা দিছে টাঙ্গার হাওরের উদ্দেশ্যে। আমরা এখন গন্তব্যস্থলে যাইতেছি টাঙ্গার হাওরে। পরে নীলাদ্রি লেক, লাকমাসুরা এইসব ঘুরবো। আপনারাও সাথে থাকেন, ধন্যবাদ। আর আমাদের মামা, প্রিয় মামা, উজ্জ্বল মামা, উনি ফটোশ্যুট করতেছেন। আসলে উনি অনেক হ্যান্ডসাম, তাই ওনাকেও মানে সব কিছুতেই ভালো লাগে। আমি এখন আপনাদেরকে আমাদের জল নিবাসের হাউস বোটের সবগুলা কেবিন এক এক করে দেখাবো। এটা হলো আমাদের হাউস বোটের লবি। আসলে এত বড় না, ছোটোখাটো, তারপরেও ঠিকঠাক মতো বসা যায়। এটা হলো আর একটা কেবিন, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, সাথে আরেকটা আছে। এটা হলো আর একটা রুম, এটার সাথেও একটা অ্যাটাচ বাথরুম আছে। আর এটা আমার খালাতো ভাই, এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। আর এইটা একটা রুম, এটাতে অ্যাটাচ বাথরুম নেই। তারপরে বিছানাটা অনেক বড় আর অনেক কিছু রাখা যায়, 5 জন থাকা যায় এই একটা রুমে। আর এটা একটা রুম, বিছানা অনেক বড়। আর এই রুমেতে আমি আর আমার একটা খালাতো ভাই সানোয়ার, ওর সাথে আমি থাকছি। আর এখানে একটা বাথরুম আছে, এরপরে আর একটা বাথরুম আছে। আর হাতের বাম সাইডে দিয়ে কিচেন, এটা ইঞ্জিন জেনারেটর বলে। আর উপরে দিক দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উল্টা লাগে। আমাদের মাঝি ভাই অনেক দক্ষ,
ভালো চালায়। এখন আমরা যাইতেছি, উপরে আছে আমার মামা, কালু, আন্টি, আম্মু, বড় মাম্মি, ছোট মাম্মি সবই আছে এখানে। ওরা নিজের মতো গল্প করতেছে। আর এইখানে আমার মামা আর ভাই ওরা ছবি তুলতেছে। আমার এক ভাই ছবি তুলতেছে নিচ থেকে সানোয়ারে। সে অনেক ভালো ছবি তুলে। ও আমার মামাতো ভাই নুয়াস, অনেক কিউট এবং ইন্টেলিজেন্ট। আমরা একটু পরে ঢুকবো শনির হাওরে। আমরা এখন কোর্সার হাওরে আছি, শনির হাওরে দিক দিয়ে যাইতেছি। Nuasa hilang abe bala wira. দুই ভাই নিচ থেকে ভিডিও করতেছে আর এনজয় করতেছে। ওরা ভিডিও করা অনেক হেল্প করতেছে, আর আসলে ওরা ভিডিও করতে গিয়ে অনেক এনজয় করতেছে। আসলে ট্রিপটা অনেক সুন্দর হয়েছে, আর একটু সুন্দর হইতে পারতো যদি দিনগুলা ভালো হইতো। এখনো সূর্যের কোনো দেখা পাই নাই আমরা।
উনি আমার প্রিয় মামা, উনি আমাদের ট্রিপটা আয়োজন করছে। উনি না থাকলে আসলে এই ট্রিপটা সুন্দর আয়োজন করতে পারতো না কেউই। ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ওনার জন্যই পুরা ফ্যামিলি সব একত্রিত হইয়া সুন্দর ট্রিপটা দেওয়া হয়েছে। আর ওদেরকে যারা দেখতে পারছেন ওরা হলে মানে হাউস বোটটা যে একটা জায়গাতে থামে, এখন তো আর ওয়াচ টাওয়ারে যাওয়া হয় না, তাই ছোটো ছোটো নৌকা এসে লাইফ জ্যাকেট নিয়ে আসে বলে যে হাউস ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যাবে, ঘুরাইবে, জনপ্রতি 300-400 করে রাখে, কিন্তু আমরা দামাদামি করে 100 থেকে 150 টাকার মধ্যে রাখছি। আর আমরা এখন এই ছোটো নৌকা দিয়ে যাইতেছি। আমার ভাই মামা ওরা সবাই ওয়াচ টাওয়ার থেকে ছবি তুলছে আর অনেক এনজয় করতেছি। এইখানে আসলে আপনারা চাঁদের গাড়ি, মোটরসাইকেল, অটো এই সবগুলা পাবেন। আর সিএনজিগুলো এখানে চলে না, রাস্তাগুলো ভালো না, তাই আমরা এই চাঁদের গাড়ি একটা বুকিং করছি। এই চাঁদের গাড়িগুলা জন প্রতি 200 টাকা করে রাখে, কিন্তু আমরা পুরো রিজার্ভ নিয়ে নিয়েছি 1200 টাকা করে। 2টা ভ্যান আমরা রিজার্ভ করছি, মানে 1200 টাকা করে, 2টা 2400। তো ওরা দিয়ে আসবে, বেশি দূর না, 3 কিলোমিটারের মতন হবে, কিন্তু 1200 টাকা করে রাখছে প্রতিটা ভ্যান। 2টা ভ্যান রাখছে, আমরা 2400 করে দেব। এখন আমাদেরকে নিয়ে যেতেছে আমাদের লাকমাসুরাতে। এখন লাকমাসুরাতে যাইতেছি। এক গাড়িতে আমরা পুরুষরা আর এক গাড়িতে মহিলারা, মামনি ওরা সব। রাস্তার অবস্থা খুবই বাজে ছিল, এখন দেখি ওনারা কি বলে। আমি আইটা দেখবি না মোটরসাইকেল দেখবি প্রথম দেখার পাবি না এটা পালানি যাও বৃষ্টি নাই জলদি যাক মাছ খাই। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা হাউসবোটে চলে আসলাম। এখন রাত হয়েছে, আমরা বুটের ছাদের উপরে উঠে গল্প গুজব করতেছি, কেউ ছবি উঠতেছে, কেউ গল্প করছে, কেউ গান বাজা। আমাদের হাউসবোটের পাশে আরো অনেক হাউসবোট আছে, ঢাকা থেকে, ফেনী থেকে, চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে আসে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এইরকম আবহাওয়া যদি না থাকতো তাহলে প্রকৃতিতে আরও অনেক সুন্দর লাগতো। রাতে খাবার দাবার সেরে কিছুক্ষণ পরে একটা খেলার আয়োজন করা হয়েছে, সেটা হলো বালিশ দৌড়। আসলে ওই বালিশ দৌড়টা অনেক আগ থেকে আমাদের ফ্যামিলি যে সবাই যখন একসাথে হয় তখন এটা খেলা হয়, আর আজকেও তার সুযোগ হয়েছে, তাই আজকে খেলা হবে।
Ready, ready. Start. আরেকটা করে দিও ধরে রেখে দিও পুরো কেমনে যে অল্প একটু তার হাত বেঁধে দাও চ্যাম্পিয়ন কেটা হয়েছে কেটা ও ঠিক আছে আমার যে আউট করছিলে তুমি রাতে বালিশ খেলা শেষ হওয়ার পরে আমরা পুরস্কার বিতরণ করি আর যা এগুলো ছিল গিফট সব ছোট বেবিগুলাদেরকে বিতরণ করা হয়েছে। ওরা খুব গিফট অনেক খুশি হয়েছে। আমরা এত সুন্দর খেলার আয়োজন দেখে খুব আনন্দ পেলাম। আজকের দিনের জন্য এই পর্যন্ত। কালকে দেখা হবে। কালকে যাবো আমরা বালিকাটিলাতে। 2 নম্বর দিনে চলে আসবো আমরা আজকে বালিকাটিলাতে। আসলে বালিকাটিলাতে অনেক সুন্দর জায়গা। এখানে অনেক মানুষ আসে প্রতিদিন করে সেলফি উঠে ছবি তুলে। আসলে এখানে অনেক বড় উঁচু পাহাড় আছে। সবগুলা পাহাড় নীল থাকে। আজকে একটু মেঘলা দিন তো, তাই একটু মেঘলা টাইপের দিনগুলো আছে। আর এই কারণে পাহাড়গুলো একটু চাষা দেখাইতেছে। আসলে যদি দিনটা ভালো হইতো তাহলে এই দিনগুলাতে আমরা এদের এই পাহাড়গুলো অনেক সুন্দর আসলে। তারপরে পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। আর রোদ থাকলে আরো অনেক ভালো হইতো। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমরা বালিকাটিলা থেকে নামতেছি। আমি আমার ভাই আমাদের নিচে হাউসবোট অপেক্ষা করতেছে।
আমরা এখন রওনা দিছি বাসার উদ্দেশ্যে। আমরা আসলে অনেক ঘোরাঘুরি করার কারণে অনেক লেট হয়ে গেছে, তো আমরা রওনা দিছি বিকাল 5টার দিকে, আর পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা-9টা বাজবে। তাই এখন আমরা এই বিকালটা উপভোগ করতেছি। বিকালটা অনেক সুন্দর, আর চারিদিকে পানি আর পানি। আসলে বেশি লেট হয়ে গেলে একটু সমস্যা হয় মাঝিগুলাদের, কারণ ওরা তো রাস্তা ভুলা যায়। ওরা শুধু রাস্তা পায়ে যে লাল বাতিগুলো আছে না, বাতিগুলো দেখে দেখে পারাপার হইতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা কোথাও ঘুরতে গেলে আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো।